আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্কিটের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সার্বজনীন গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি আশা করছি সার্বজনীন গেট নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে না। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। তো দেখো, সার্বজনীন গেটটা আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দেই। যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলা হয়। অর্থাৎ এই সার্বজনীন গেটের ভিতর একটা মিশ্রণ রয়েছে। অর্থাৎ তুমি এই গেটগুলো ইউজ করে তুমি শুধুমাত্র অ্যান্ড গেট, অর গেট অথবা নট গেট ওগুলোও বাস্তবায়ন করতে পারো বা তৈরি করতে পারো সেই সার্কিটগুলো। তো এই জন্য একে আবার সার্বজনীন গেট বলা হচ্ছে। আবার আবার এই গেটগুলোর আবার একটা সীমাবদ্ধতা রয়েছে। সেটা হচ্ছে যে এই গেটগুলো শুধুমাত্র এই অর গেট বা অ্যান্ড গেট বা নট গেট দ্বারা তৈরি হতে পারে না। এখানে অর গেট এবং তার সাথে নট গেট, আবার অ্যান্ড গেট এবং তার সাথে নট গেট মিলে কিন্তু এই গেটগুলো তৈরি হয়। অর্থাৎ ন্যান্ড গেটের মধ্যে রয়েছে, দেখো ন্যান্ড গেটটা আমি তোমাদেরকে দেখাই। ন্যান্ড গেটটা এখানে অ্যান্ড গেট এবং এর সাথে নট গেট, এই দুইটি গেটের মিশ্রণই হচ্ছে এই ন্যান্ড গেট। আবার এই অর গেটের মধ্যে দেখো, এখানে দেখো অর গেট এবং নট গেট, এই দুইটি গেটের সমন্বয়ে এই গেটগুলো তৈরি হয়েছে। অর্থাৎ মনে করো যে একটা সীমাবদ্ধতা আছে এই গেটগুলোর মধ্যে, যে শুধুমাত্র একটি মৌলিক গেট দ্বারা এই গেটগুলো তৈরি হতে পারে না। এবং এদের একটা সুবিধা আছে, এই গেটগুলো দ্বারা তুমি যে কোনো একটা গেটকে তুমি আবার মৌলিক গেট আবার তৈরি করতে পারো বা বাস্তবায়ন করতে পারো। তো এই হলো সার্বজনীন গেটের মূল কথা। তো ন্যান্ড গেটটা আমি তোমাদেরকে প্রথমে বুঝে দেব। ন্যান্ড গেটের আবার আমরা প্রতীক দেখব, তারপর ন্যান্ড গেটের যে একটা প্রমাণিত বা প্রমাণ করার একটা সত্যক সারণী আমরা পাবো, সেই সত্যক সারণী আমরা পরে দেখব। দেখো, তো আমি এখন ন্যান্ড গেটটা বোঝাই। ন্যান্ড ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটটা কাকে বলে এটা দেখো, একটু খেয়াল করো। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং এখানে একটা শর্ত আছে, সেটা হলো যে যদি একটি ইনপুটে যদি 0 থাকে তাহলে আমাদের ফলাফল বা আউটপুটে 1 আসবে, আর সবগুলো ইনপুট যদি আমাদের 1 থাকে তাহলে আমাদের আউটপুট আসবে 0। তো দেখো আমি শর্তটা লিখে দিচ্ছি, সংজ্ঞাটা আরেকবার বলি। দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যেখানে শর্ত রয়েছে যদি একটি ইনপুটেও যদি 0 থাকে তাহলে আমাদের ফলাফল 1 আসবে বা আউটপুট 1 আসবে, আর সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের আউটপুট আসবে 0। তো শর্তটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো, এখানে শর্তটা হচ্ছে যে আমাদের যদি একটি ইনপুটেও যদি 0 থাকে তাহলে আমাদের ফলাফল আসবে 1, অর্থাৎ আউটপুট আসবে 1। আর আরেকটা শর্ত হচ্ছে যদি সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের ফলাফল আসবে 0। তো ন্যান্ড গেটের এই দুটি শর্ত রয়েছে, তোমরা মনে রাখবে। এরপর দেখো ন্যান্ড গেটের যে সিম্বলটা বা প্রতীক কেমন দেওয়া হয়েছে। দেখো এখানে আমি কি বলেছি, এখানে ন্যান্ড গেটে দেখো অ্যান্ড গেট এবং নট গেট, এই দুইটি গেটের সমন্বয়ে এই ন্যান্ড গেট তৈরি হয়। সো এখানে অবশ্যই একটা অ্যান্ড গেট এবং নট গেট, এই দুইটি গেট পাশাপাশি বসে কিন্তু আমাদের এই ন্যান্ড গেটটা তৈরি করবে বা উদ্ভাবন করবে। তো দেখো, মনে করো আমি এ এবং বি দুইটি ইনপুট নিলাম। তোমরা এ বি সি ডি যত ইচ্ছা তোমরা নিতে পারো, এখানে কিন্তু 2-এর অধিক নেওয়া বা 2-এর কম নেওয়া এমন কোনো সীমাবদ্ধতা নেই। তোমরা যত ইচ্ছা তত ইনপুট নিতে পারো। আমি 2টা দিয়ে দেখাচ্ছি যেন সত্যক সারণীটা ছোটো হয় এবং তোমাদের বোঝাতে আমার সুবিধা হয়, এই জন্য আমি 2টা নিচ্ছি। তো দেখো, এ এবং বি দুইটা আমি ইনপুট নিলাম। প্রথমে দেখো এখানে অ্যান্ডের কাজ হচ্ছে। সো এ এবং বির অ্যান্ডের প্রতীকটা এরকম। দেখো, আমরা গত ভিডিওতে যখন মৌলিক অপারেশন দেখেছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে অ্যান্ড অপারেশনের বা অ্যান্ড গেটের প্রতীকটা কেমন হয়, আমি তোমাদের কিন্তু দেখিয়েছি। তো দেখো, প্রথমে এই অ্যান্ড গেট, তাহলে এই অ্যান্ড গেটের সাথে যদি আবার আমরা এই ত্রিভুজ, তার মাথায় যদি একটা বৃত্ত এরকম করে যদি আবার এঁকে দিই, তাহলে দেখো এটাকে বলা হচ্ছে যে ন্যান্ড গেট। অর্থাৎ প্রথমে অ্যান্ডের কাজ হচ্ছে এবং অ্যান্ডের কাজ হওয়ার পরপরই একসাথে আবার তোমার নটের কাজও হচ্ছে। অর্থাৎ দেখো, প্রথমে এ অ্যান্ড বি মিনস এখানে দেখো এই জায়গায় ফলাফলটা আসছে এ অ্যান্ড বি, এবং নট যখন হচ্ছে তখন এ
অ্যান্ড বি এদের উপর একটা প্রাইম আসছে, অর্থাৎ এ অ্যান্ড বি নট। এভাবে করে ন্যান্ড গেট কাজ করে। অর্থাৎ তোমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, সংক্ষেপে তুমি এভাবে লিখতে পারো যে এ এবং বি আমরা নিলাম, এটাকে তোমরা এভাবে লিখতে পারো। দেখো এখানে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের ঠিক এই জায়গাটাতে একটা বৃত্ত শুধু দিয়ে তোমরা এখান থেকে টেনে দিলে তোমরা এটাকে লিখতে পারো এ অ্যান্ড বি ওভার প্রাইম হিসেবে এটা নট। ঠিক আছে, এভাবে করে তোমরা লিখতে পারো। এখন আমরা দেখব ন্যান্ড গেটের যে একটা সত্যক সারণী আছে, অর্থাৎ ন্যান্ড গেটের সত্যক সারণীর মাধ্যমে কিভাবে প্রমাণ করা যায় আমরা এটা দেখব। দেখো তাহলে ন্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী খুবই সহজ। দেখো এখানে আমরা ইনপুট মনে করো আমরা এ এবং বি এই দুইটি নিচ্ছি, তাহলে আমাদের ইনপুট দুইটি। সো আমাদের প্রথমে আমাদের গ্রুপ করে নিতে হবে। সো এ এবং বি দুইটি ভ্যারিয়েবল, এ এবং বি, এদের মধ্যে দেখো প্রথমে অ্যান্ড অপারেশনের কাজ করেছি বা অ্যান্ড গেটের কাজ করেছি। সো এ অ্যান্ড বি একসঙ্গে লিখলাম। এরপর দেখো এ অ্যান্ড বি ওভার প্রাইম, সো এদের ভিতরে আবার নট আছে। সো এ বি লিখে এদের উপর একটা নোট দিলাম। সো এই হলো আমাদের গ্রুপ নির্বাচন করা। এরপরে আমাদের কলাম কয়টা হবে বলো তো? আমাদের কলাম হবে নিশ্চয়ই 4টি, তার কারণ আমাদের ইনপুট 2টি। তাহলে 2টি ইনপুট হলে 2 টু দি পাওয়ার n, এর মান যদি 2 বসে দিই তাহলে আমাদের কলাম সংখ্যা হবে 4টি। এই 4টি আমরা এখন কলাম তৈরি করব। দেখো খুব সহজ, আমরা এগুলো আগেও তো দেখেছি, তো তারপরেও এখানে যেহেতু ন্যান্ড গেট করতেছি এবং ন্যান্ড গেটের সত্যক সারণীটা কেমন হয় আমরা অবশ্যই আলোচনা করব। দেখো এখন আমি 0 এর বাইনারি রূপটা এখানে লিখব, মানে ডেসিমেলের 0 এর বাইনারি রূপটা আমরা লিখলাম। এরপরে ডেসিমেলের 1 এর বাইনারি রূপটা এখানে লিখব 0 1, এবার 2 এর বাইনারি রূপটা এখানে লিখব 1 0 এবং 3 এর বাইনারি রূপটা লিখব এখানে। তো এভাবে করে যদি আমরা লিখি তাহলে এই এ বি এই মানগুলো আমরা খুব দ্রুত ফিল আপ করতে পারি। আর এগুলো কিভাবে হয় বলো তো? এগুলো এসেছে যে লজিক্যাল সার্কিট থেকে। আমরা যখন ওই প্রথমে যখন উপপাদ্যগুলো প্রমাণ করছিলাম বা বুলিয়ান অ্যালজেব্রা শিখছিলাম তখন কিন্তু আমরা সার্কিট ব্যবহার করে এই জিনিসগুলো আমরা প্রমাণ করেছি। অর্থাৎ অর অপারেশন এবং অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা এরকম মানে একটা ব্যাটারি, সেখান থেকে আবার 2টা সুইচ নিয়ে এভাবে করে কিন্তু একটা বাতি নিয়ে তাদের বিভিন্ন দশার উপর কিন্তু আমরা সত্যতা যাচাই করেছিলাম। তো সেগুলোই এটা। তো এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। এভাবে করে আমরা লিখবো। অর্থাৎ প্রথমে 2টি সুইচকে অফ রেখেছি, এরপরে শুধু বি সুইচকে অন রেখে, এ সুইচকে অফ রেখে, এরপর এ সুইচকে অন রেখে, বি সুইচকে অফ রেখে এবং অ্যাট লাস্ট শেষ পর্যায়ে আমরা 2টি সুইচকে অন রেখে বিভিন্ন দশার উপর ভিত্তি করে এই জিনিসগুলো প্রমাণ করব। তো দেখো এ এবং বির মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশনে কাজ করি তাহলে 0 and 0 দ্যাট মিনস 0, 0 and 1 দ্যাট মিনস 0, 1 and 0 ফলাফল 0, 1 and 1 ফলাফল 1। তো এদের এখন আবার নট লিখতে হবে এখানে। তো নট অপারেশন করলে অর্থাৎ এই মানগুলির বিপরীত লিখতে হবে। তাহলে 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1 এবং 1 এর বিপরীত 0। তাহলে আমাদের সত্যক সারণী কমপ্লিট হয়ে গেছে। তো আমি আশা করছি তোমরা ন্যান্ড গেটটা বুঝতে পেরেছো। এখানে প্রথমে অ্যান্ডের কাজ, এরপরে নটের কাজ, এই দুইবারের কাজটা না করে একবারে কাজ আমরা করতে পারি। এটা হচ্ছে ন্যান্ড গেটের কাজ। এবং তোমরা এই ন্যান্ড গেটের যেই প্রতীকটা, এই প্রতীকটা তোমরা মনে রাখবে। আমরা যখন লজিক্যাল ফাংশন ড্রয়িং করব বা অঙ্কন করব তখন এই জিনিসগুলো আমাদের খুব করে কাজে দেবে। সো তোমরা এই জিনিসটা বোঝার পর এই জিনিসটা মনে রাখবে। অর্থাৎ আমি এখানে দুইবারে জিনিসটা, একবার আমি অ্যান্ডের কাজ এবং একবার নটের কাজ করে কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি। তো এটা না, তোমরা এটা মনে রাখবে, একবার সংক্ষেপ যেটা তোমরা এটা মনে রাখবে। তাহলে লজিক্যাল ফাংশন করতে লজিক্যাল ফাংশনটা খুব ছোট দেখাবে এবং ভালো লাগবে। এরপর আমরা নর গেটটা দেখব, NOR নর গেট। নর গেটটা খুব সহজ। এখানে দেখো অর গেট এবং নট গেট এই দুইটি গেটের কাজ হচ্ছে এই নর গেটে। সো দিস ইজ খুব ইজি। নর গেটের সংজ্ঞাটা এরকম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এবং এখানে একটা দুইটি শর্ত রয়েছে। শর্ত দুটি হলো এরকম যে একটি ইনপুটেও যদি
1 হয় তবে আমাদের ফলাফলটা আসবে 0 বা আউটপুটটা আসবে 0 এবং সবগুলো ইনপুট যদি আমাদের 0 হয় তবে সেক্ষেত্রে আমাদের ফলাফলটা আসবে 1। তো এটা কী জন্য হয় বলো তো? একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথমে অর অপারেশনের কাজ। অর অপারেশনের ক্ষেত্রে দেখো, যদি আমাদের একটি মাত্র ইনপুটেও যদি 1 আসে তাহলে আমাদের কিন্তু ফলাফলটা 1 হয়, এবং সেই 1কে যদি আবার উল্টে লেখা হয় তাহলে কিন্তু আবার 0 হয়, এই জন্য কিন্তু এখানে 0। আবার দেখো, সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলে আমাদের ফলাফল কিন্তু 0 হয়, কিন্তু ফলাফলের কিন্তু আবার বিপরীত এখানে লিখতে হচ্ছে নর গেট মানে। সো ওই 0 এর বিপরীত কিন্তু আবার 1, তো এই জন্য করে কিন্তু এখানে 1 হয়। তো আমরা এখন প্রতীকটা দেখি, আমি একবারে তোমাদেরকে প্রতীকটা বুঝিয়ে দিই, দেখো তোমরা বুঝতে পারবে। দেখো এ এবং বি, মনে করো আমরা দুটো ইনপুট নিলাম। তো দেখো এখানে অর গেটটা কেমন, দেখো ঠিক এরকম দেখতে অর গেটের প্রতীক, এবং এখানে আমরা একটা বৃত্ত শুধু অ্যাড করে দিব, তাহলে এটা নর গেট হয়ে যাবে। এবং ফলাফলটা কী হবে বলো তো? এখানে এ অর বির উপর একটা প্রাইম হবে। তো আমি যদি এভাবে লিখতাম তাহলে প্রথমে কিন্তু এ প্লাস বি বা এ অর বি হতো, এবং নট গেট করলে বলা এবং নট গেট করলে তাদের উপর একটা ওভার প্রাইম চলে আসতো। তো আমি এই ব্যাপারটা একবারে লিখেছি, তোমরা এই জিনিসটা মনে রাখবে যখন আমরা লজিক্যাল ফাংশন ড্রয়িং করতে যাব, তখন এগুলো তোমাদের খুব করে কাজে দেবে, এই জন্য তোমরা এই প্রতীকগুলো মনে রাখবে। সো এটাই হচ্ছে নর গেটের প্রতীক। এখন আমরা নর গেটের সত্যক সারণী আঁকবো। দেখো এখানে ইনপুট নিয়েছি আমি এ এবং বি। সো দেখো এখানে লিখে দিই নর গেটের সত্যক সারণী। খুবই ইজি। দেখো এ বি এবং এ অর বি এবং এ অর বির উপর একটা ওভার প্রাইম, এই চারটি হবে আমাদের গ্রুপ, এবং কলাম সংখ্যা হবে ঠিক আগের মতোই 4টি কলাম। আমি একটু ঝট করে এঁকে নিই। দেখো এবার আমরা মান বসিয়ে জিনিসগুলো আমরা প্রমাণ করব। দেখো আমরা প্রথমে 0 0, এরপর 0 1 1 0 1 1। তোমরা এই মানগুলো কিন্তু এভাবে না করে প্রথমেই তুমি 1 1, এরপর 0 0, এভাবে করে তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু নিতে পারো, কিন্তু আমি এভাবে দেখাচ্ছি কারণ এরকম একটা প্যাটার্ন ফলো করলে তোমাদের ভুল দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবং এভাবে করে একটা জিনিস দেখো যে প্রথমে 0 এর বাইনারি হচ্ছে এই প্রথম কলামে, এরপর 1 এর বাইনারি হচ্ছে এই দ্বিতীয় কলামে, এভাবে কিন্তু একটা প্রসেসিং চলে আসতেছে। সো তোমাদের ভুল দেওয়ার সম্ভাবনা কমাতে কিন্তু আমি এইভাবে ইউজ করতেছি। এটা নিয়ে কিন্তু আবার তোমরা এমন মনে করো না যে এভাবে করে তোমাদেরকে লিখতে হবে, এমন না। তোমরা সবগুলো ঘটনার জন্য ব্যাপারগুলোকে সত্য হচ্ছে নাকি এগুলো তোমরা প্রমাণ করতে পারলেই কিন্তু তোমার সত্যক সারণী অঙ্কন করা ঠিক হবে। এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এরপর দেখো 0 এবং 0 এদের মধ্যে অর অপারেশন করলে অবশ্যই আমাদের 0 আসবে। এখানে 0 এবং 1 এর মধ্যে অর অপারেশন করলে ফলাফলটা আসবে 1, 1 0 এর মধ্যে অর অপারেশন করলে ফলাফলটা আসবে 1, 1 এবং 1 এর ভিতর অর অপারেশন করলে ফলাফলটা আসবে 1। এরপরে এ অর বির উপর ওভার প্রাইম, অর্থাৎ এই এ অর বির বিপরীতটা আমাদেরকে লিখতে হবে। তাহলে 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 0, 1 এর বিপরীত 0 এবং 1 এর বিপরীত 0। তো এটাই হচ্ছে নর গেটের সত্যক সারণী। আমি আশা করছি তোমরা ন্যান্ড গেটের সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী বুঝতে পেরেছো, এবং আমি যেই তোমাদেরকে প্রতীকগুলো বা সিম্বলগুলো তোমাদেরকে দেখালাম এগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানিও। আর আমরা এর পরবর্তী ভিডিওতে বিশেষ গেট বা এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ওই ভিডিওগুলো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ওই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।